বেগুন গাছগুলি লাগানো থেকে শুরু করে এখনও পর্যন্ত যখন যা পরিচর্যা করা হয়েছে প্রত্যেকটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে। এবার দেখুন গাছের মধ্যে অলরেডি ফুল চলে আসছে। যে কোনো গাছে যখন ফুল আসে তখন পরিচর্যাটা একটু আলাদা রকমের হয়। সার প্রয়োগ তো অবশ্যই করব, তবে তার আগে একটা কাজ আছে যেটা না করলেই না হয়। আমি সবসময় খুঁটিনাটি বিষয়গুলির উপরে বেশি জোর দিয়ে থাকি। দেখুন নিচের দিকে যে পাতাগুলো আছে, পুরোট পাতাগুলো, সেই পাতাগুলিকে গাছ থেকে বাদ দিতে হবে। মোট কথা হলো গাছটাকে যতটুকু সম্ভব হালকা রাখা যায় সেদিকে চেষ্টা করব। আবার নিচের দিকে, একদম নিচের দিকে কিছু ব্রাঞ্চ বের হয়, এই ব্রাঞ্চগুলিকে আমরা রাখবো না। এই যে দেখুন, এই যে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, এই ব্রাঞ্চগুলিকে রাখবো না। আবার ওপর দিকে যে ব্রাঞ্চগুলি বেরোবে সেগুলিকে রেখে দেব। এই কাজটা আমাদের প্রথমেই করে নিতে হবে। এটা কখনোই ভাববেন না গাছে প্রচুর পরিমাণে সার দিলাম, জল দিলাম, পরিচর্যা শেষ হয়ে গেলো, এটা নয়। খুঁটিনাটি বিষয়গুলির উপরে যদি আপনি জোর না দেন তাহলে গাছ কিন্তু ভালো রাখতে পারবেন না, এই জিনিসটা মনে রাখবেন। দেখুন গাছ এখন প্রচুর পরিমাণে সূর্যালোক চাইবে। যখনই গাছে ফুল দেখা দেবে গাছটাকে পুরোপুরি সানলাইটে রাখবেন। আর গুঁড়ির মাটি যেন কখনোই সেঁতসেঁতে না হয় সেদিকে নজর দিতে হবে। কখন সেঁতসেঁতে হয়? যদি বেশি পরিমাণে জল দিই তাহলে সেঁতসেঁতে হয়। আরেকটা কারণ হলো নিচের দিকে ধরুন পাতা একেবারে মাটিটাকে ঢেকে আছে, সূর্যের আলো এখানে পৌঁছাতে পারছে না, মাটি কিন্তু সেঁতসেঁতে হয়ে যাবে। এর ফলেও গাছের ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে পুরোট পাতা কাটবেন তা নয়, যে সমস্ত পাতাগুলি একটু রোগে আক্রান্ত হয়েছে সেই পাতাগুলিকেও গাছে রাখবেন না। যেমন দেখুন এই পাতাটা, এটা কিন্তু ওপরের পাতা, তো এটাকেও আমি কেটে নেব। তো এতগুলো পাতা আমি কেটে নিয়েছি। দেখুন এবার পাতাগুলো নিচের দিকে লক্ষ্য করে দেখুন, একবার নিচে ছিল, এগুলো কিন্তু রোগে আক্রান্ত হয়ে গেছে এবং এরা গাছকে কোনো রকম খাদ্য সরবরাহ করতে পারছে না, প্রয়োজনে গাছ থেকে খাবার নিচ্ছে, তো গাছের কিন্তু ক্ষতি করছে। তো এই ধরনের পাতাগুলি সব সময় গাছ থেকে বাদ দিতে হবে। অনেকগুলো পাতাই কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, গাছে ফুল আসবার আগ মুহূর্তে কেন, প্রথম থেকে এই কাজটা আপনারা করতে পারেন। এবার এই পাতাগুলিকে কি করবেন? আপনি কি করবেন? ফেলে দেবেন? তো আমি ফেলে দেব না। দেখুন আমি কি করি। তো বাগানের এই জিনিসগুলি যদি ঠিকঠাকভাবে করতে পারেন আপনার বাগান ভালো হবে। এই পাশেই একেবারে সাইডে দেখুন এখানে একটা মাটির হাঁড়ি আছে। এখানে কিন্তু আমি গাছের জন্য আমি বলে থাকি যে অমৃত খাবার। এই দেখুন মানে জল উঠে গেছে, এখানে আমি পচিয়ে রাখি। এই পাতাগুলি আমাকে কিন্তু পরবর্তীতে গাছের খাদ্য তৈরি করে দেবে। পরবর্তীতে যে সারটা দেবো সেটা রেডি করা আছে। তার আগে পাতা কাটার হয়ে গেল, আরেকটা কাজ আমাদের করে নিতে হবে। সার দেওয়ার আগ মুহূর্তে এই কাজটা অবশ্যই করে নেবেন। গুঁড়ির মাটিটা সামান্য বেশি খুঁড়বেন না, কারণ গাছে ফুল আছে, বেশি খুঁড়বেন না। ওপরের অংশের মাটি এভাবে হালকাভাবে একটু খুঁড়ে দেবেন যেন মাটিটা শুকিয়ে যায়, মানে ঝরঝরে একটা ভাব থাকে। তারপরে আমরা সারটা দেব। তো এটা শুকোতে মোটামুটি, যেহেতু এখন রৌদ্র আছে, একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। তারপরে যে সারটা দেখালাম সেটা দিয়ে দেব এবং সেটা নিয়েও কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বাগান ভালো থাকুক। এভাবে আমি পরিচর্যা করছি। পরবর্তীতে যখন সারটা দেব সেটা অবশ্যই শেয়ার করব। তো এই কাজগুলি করে নিন, সার দেওয়ার আগ মুহূর্তে এই কাজগুলি করে নিন, গাছ ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। সবাইকে নমস্কার। যদি চ্যানেলের তথ্য ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকবেন। আবারও নমস্কার।